আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন নাগা উইংস। এই সময়ের সবথেকে জনপ্রিয় একটা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। বাইরে থেকে কিন্তু কোনো কিছুই কিনতে হবে না এই রেসিপিটার জন্য। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন এইখানে আমি উইংস নিয়েছি, আপনারা চাইলে এমনি চিকেনের পিসও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা যেহেতু উইংস দিয়ে তৈরি করা হয়, উইংস নিলেই বেশি ভালো মনে হয়। তো উইংসে আমি কি দিব দেখুন, এখানে লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। এইখানে নিয়েছি আদা পেস্ট, রসুনের পেস্ট, দেখুন আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, মানে উইংসের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন। দেখুন আমি খুব ভালোভাবেই কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি আরও কয়টা উপকরণ অ্যাড করব। দেখুন এইখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, আর এইখানে আমি ডার্ক সয়া সস নিয়েছি হাফ চা চামচ। আমি আগে যেহেতু লবণ ব্যবহার করছি সেজন্য এখানে সয়া সসটা একটু হিসাব মতো দিতে হবে, কারণ ডার্ক সয়া সসে লবণ থাকে। দেখুন এবার আমি আবারও ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে কিছুক্ষণ এভাবেই রেখে দিবেন। আপনারা চাইলে নাগা উইংস করার একদিন আগে এভাবে ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে মশলাটা উইংসের ভিতরে খুব ভালোভাবে পৌঁছে যাবে। এবার দেখুন এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, এখানে যে কয়টা উইংস আছে সেই পরিমাণ মতোই কিন্তু নিয়েছি। এবার এখানে আমি জিরা গুঁড়া নিব, মানে ভাজা জিরা গুঁড়াটা হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, এবার হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া নিব, আর এখানে আমি লবণ নিয়েছি সামান্য একটু। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব ময়দার সাথে। আর এইখানে আমি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। মরিচটা আপনারা আপনাদের মতো করে নেবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে নাগা উইংস করার ক্ষেত্রে চিকেন ফ্রাই করে নিতে হবে, মানে আমরা যেভাবে চিকেন ফ্রাইটা করি ওইভাবে আগে চিকেন ফ্রাইটা করে নিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সহজভাবে সহজ রেসিপিতেই দেখিয়ে দিচ্ছি, একদম বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাগা উইংসটা তৈরি করছি। এক্সট্রা কোনো কিন্তু মশলা বা কোনো কিছুই এখানে অ্যাড করা লাগে নাই। আর আমরা যে চিকেন ফ্রাইটা করি ওইভাবে কোট করে নিতে হবে। দেখুন আমি এখানে কোট করে নেওয়ার জন্য প্রথমে একবার অল্প করে ময়দা লাগিয়ে নিচ্ছি, এরপর পানিতে ভিজিয়ে নিয়ে আবারও কোট করে নিব। এভাবে খুব ভালোভাবে কোট করে নিয়ে ডুবো তেলে ভাজতে হবে। এভাবে আমি সবগুলো কোট করে নিব। আমার এখানে যেগুলো আছে সবগুলো কোট করে নিব, আর আমি অর্ধেকটা চিকেন ফ্রাইয়ের জন্য রেখে দিব। আপনারা চাইলে চিকেন ফ্রাই এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, এতে করে কিন্তু কাজ আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে। বারবার কিন্তু চিকেন ফ্রাই করার জন্য সময় নষ্ট হবে না। এভাবে যদি আপনারা কোট করে ডিপ ফ্রিজে রেখে দেন অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এভাবে একে একে সবগুলো কোট করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এতটা নাগা উইংস করব না, সেজন্য অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আগেই আমি বলছি অনেক দিন পর্যন্ত এভাবে রেখে দিলে কিন্তু খেতে পারবেন। ডিপ ফ্রিজে রাখার জন্য নিচে একটা টিস্যু পেপার দিয়ে নেবেন, নিয়ে তারপর ঢাকনা লাগিয়ে যতদিন ইচ্ছা রেখে দিতে পারেন। এবার আমি বাকি যে পিসগুলো ছিল ওইগুলা ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের ভিতরে চিকেন ফ্রাইটা দিয়ে দিব, মানে ফ্রাই করার জন্য। দেখুন সবগুলো কিন্তু আমি একবারে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ পর দেখবেন যে হয়ে গেছে আমার। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে নাগা উইংসটা দেখতেও ভালো লাগবে। দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আজকে আমি এই কয় পিস নাগা উইংসের জন্য রাখছি। তো কি কি লাগবে নাগা উইংসের জন্য এবার দেখা যাক।
দেখুন এখানে রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। এবার এখানে আমি রসুন কুচি নিয়েছি, দেখুন রসুন এভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার রসুনটা কিছুক্ষণ নেড়ে নিব, মানে একটু কালার চেঞ্জ হয়ে আসলে এখানে সস দিয়ে নিব। আমি যে সসটা ব্যবহার করছি এটা হচ্ছে টমেটো সস। আর এইখানে আমি ডার্ক সয়া সস নিয়েছি, নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু ভেজে নিব। আর এইখানে আমি যে জিনিসটা অ্যাড করছি এটা হচ্ছে চিলি ফ্লেক্স। এবার আমি যে চিকেন ফ্রাইগুলো ভেজে রাখছিলাম ওইগুলোই দিয়ে দিব, দিয়ে এবার সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখলেন তো আমি খুব সহজ করে এই রেসিপিটা কেমনভাবে করছি। আপনারাও চাইলে এই রেসিপিটা এইভাবে করতে পারেন। তবে আমার সসটা একটু কম হয়ে গেছে সেজন্য এমন হয়েছে, তবে সসটা একটু বেশি দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। লাস্ট পর্যায়ে আমি কি করব, এখানে সাদা তিল ইউজ করছি, রেস্টুরেন্টে যেহেতু সাদা তিল ইউজ করা হয় সেজন্য এখানে লাস্ট পর্যায়ে আমি সাদা তিল ইউজ করব। আর মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা নাগামরিচ, আর নাগামরিচটা না দিলে কিন্তু হবে না, এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। হয়ে গেছে আমার নাগা উইংস তৈরি। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।